নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল 15ই ফেব্রুয়ারি বিভিন্ন জেলায় ক্যাম্পের মাধ্যমে ফর্ম বিলি শুরু হয়েছে এবং ফর্ম জমা নেওয়া কিন্তু শুরু হয়েছে। আজকে থেকে অনলাইনে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য পাবে। এবারে এই টাকাটা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো পূরণ করলে কিন্তু এই টাকাটা পাওয়া যাবে, আর সেই শর্তগুলো পূরণ না করলে এই টাকা কিন্তু মিলবে না। এবারে অনেকের প্রশ্ন রয়েছে যে কৃষক বন্ধুতে টাকা পায়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিছু মেয়েরা টাকা পায়, তো সেক্ষেত্রে বা অন্যান্য প্রকল্পে টাকা পেলে এই বাংলা যুবসাথী প্রকল্পের টাকা কি মিলবে নাকি পাওয়া যাবে না, এ নিয়ে অনেকের মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়েছে। কারণ এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর ছড়িয়ে বেড়াচ্ছে। এবার এ নিয়ে সরাসরি সরকার অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করলো। দুটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই প্রকল্পের শর্ত কী কী, অর্থাৎ কারা কারা এই প্রকল্পের টাকা পাবে। কৃষক বন্ধু, সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পের টাকা পেলে বাংলা যুবসাথী প্রকল্পের 1,500 টাকা পাওয়া যাবে কি যাবে না সে বিষয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে বাংলা যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য শর্তাবলী কী কী রয়েছে, কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকা পেলে এই টাকা পাওয়া যাবে কি যাবে না, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটাকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বাংলা যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি ওপেন করলাম। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এখানে দেখো তোমাদের বলা হয়েছে যে বাংলার যুবসাথী প্রকল্পে প্রতি মাসে 1,500 টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। দেখো তোমাদের পয়েন্ট করে দেওয়া আছে। প্রথম শর্ত বলা হয়েছে অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। হি অর শি ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য স্টেট। পশ্চিমবঙ্গ রাজ্যে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে হি অর শি ইজ এজড বিটুইন 21 to 40 ইয়ার্স অ্যাজ অন 01/04/2026। 1/4/2026 এই তারিখ অনুযায়ী অবশ্যই তাকে 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে। এরপর যেটা বলা হচ্ছে হি অর শি ইজ আনএমপ্লয়েড, অর্থাৎ ছেলে হোক বা মেয়ে তাকে কিন্তু বেকার হতে হবে। আনএমপ্লয়েড বা বেকার হতে হবে, কোনো চাকরি করলে কিন্তু হবে না। পরবর্তী যে শর্তের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে হি অর শি হ্যাজ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশানটা করবে তাকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য অ্যাপ্লাই করা যাবে। এগুলো কিন্তু বেসিক শর্ত। এছাড়াও কিছু হিডেন শর্ত বা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। কী কী সেগুলো তোমাদের পরপর দেখাচ্ছি। এখানে দেখো যেটা বলা হয়েছে ডি নাম্বার পয়েন্টে, সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট টু দ্য এফেক্ট। এখানে যেটা বলা হচ্ছে দ্যাট হি অর শি ইজ এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এটা আগেই বললাম। দ্বিতীয়ত বলা হচ্ছে দ্যাট হি অর শি ডাজ নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি রেগুলার জব অফ স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ ইফ এনি। অর্থাৎ বলা হয়েছে আবেদনকারী প্রার্থী যদি রাজ্য সরকারের স্থায়ী চাকরি করে বা রেগুলার জব করে এবং প্রতি মাসে সে টাকা পায়, সেই চাকরির জন্য টাকা পায়, তাহলে কিন্তু সে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তবে যদি সে শিক্ষা সংক্রান্ত কোনো স্কলারশিপ পায়, যেমন ঐক্যশ্রী রয়েছে, ওয়েসিস পোর্টালের স্কলারশিপ রয়েছে, তারপরে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ রয়েছে, এই সব স্কলারশিপের টাকা পেলে কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লাই করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে যদি সে রাজ্য সরকারের একজন রেগুলার কর্মচারী হয়, রেগুলার চাকরি করে এবং প্রতি মাসে টাকা পায়, তাহলে কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লাই করা যাবে না এবং টাকাও সে পাবে না। এরপর যেটা বলা হচ্ছে হি অর শি উইল ইনফর্ম দ্য অথরিটি ইফ হি অর শি গেটস অ্যান এমপ্লয়মেন্ট অর এনরোল্ড ইন এনি আদার স্কিমস অর আদারওয়াইজ বিকামস ইনএলিজিবল। অর্থাৎ বলা হয়েছে আবেদনকারী প্রার্থী
এই প্রকল্পের টাকা পেতে পেতে যদি সরকারি চাকরি আগামীতে পেয়ে যায় অথবা অন্য কোনো কারণে সে এই টাকাটা পাওয়ার জন্য যোগ্য না হয়, তাহলে কিন্তু সে উপযুক্ত কর্তৃপক্ষকে সেটা জানাবে। ঠিক আছে, এটা একটা শর্ত রয়েছে। আর যদি সেই প্রার্থী রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পে নথিভুক্ত থাকে তাহলে কিন্তু সে এই টাকাটা পাবেন। এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে অর এনরোলড ইন এনি আদার স্কিম, অর্থাৎ রাজ্য সরকারের যে অন্যান্য যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে কিন্তু এই যুবসাথীর টাকা পাওয়া যাবে না। পরবর্তী শর্তের কথা বলা হয়েছে ইনফরমেশান ফার্নিশড বাই হিম অর হার ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম আর ট্রু, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মে আবেদনকারী প্রার্থী যে তথ্যগুলো দেবে সেগুলো যেন সব ঠিকঠাক হয়, যেন কোনো ভুল তথ্য সে না দেয়। ভুল তথ্য দিলে কিন্তু সে টাকা পাবে না। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে হি অর শি হ্যাজ নো অবজেকশন ইন অথেন্টিকেটিং হিমসেলফ অর হারসেলফ উইথ আধার বেসড অথেন্টিকেশন সিস্টেম and gives his or her voluntary consent as required under the Aadhaar Act 2016 and regulations framed thereunder for seeding his or her Aadhaar number for matters relating to বাংলা যুবসাথী। দেখো এই পয়েন্টটা কিন্তু খুবই ভাইটাল, অর্থাৎ আপনি যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের সময় যে আপনার আধার নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারটা কিন্তু এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং এই আধার নাম্বারের মাধ্যমে আধার প্রমাণীকরণ করা হবে আপনার, যে আপনি সঠিক ব্যক্তি কিনা, না ভুল আধার দিচ্ছেন নাকি অন্য ব্যক্তি আপনার নামে টাকা পেয়ে যাচ্ছে, এটা কিন্তু চেক করা হবে। এবং এই আধার নাম্বারের মাধ্যমে কিন্তু সরকার দেখতে পাবে যে আপনি রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। ঠিক আছে, এবং এটার অনুমতি কিন্তু আপনি ফর্ম ফিল আপের সময় সেলফ ডিক্লারেশন সই করার মাধ্যমেই দিচ্ছেন। ঠিক আছে, এর মাধ্যমে সরকার চেক করতে পারবে যে আপনি অন্য কোনো প্রকল্পে, রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। ঠিক আছে, স্কলারশিপের টাকা পেলে কিন্তু কোনো সমস্যা নেই, তবে যদি অন্য কোনো প্রকল্পের টাকা পান তাহলে কিন্তু এই প্রকল্পে আর আপনাকে টাকা দেওয়া হবে না। এবারে দ্বিতীয় নোটিশটা দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নোটিশ বাংলা যুবসাথী স্কিম। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে বয়সটা, সেই সঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, একই সঙ্গে মাধ্যমিক পাস করতে হবে, আর সেই সঙ্গে আনএমপ্লয়েড অর্থাৎ কোনো চাকরি করলে চলবে না, বেকার হতে হবে। এরপর যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট দুটি পয়েন্ট, সেটা বলা হচ্ছে নট কভার্ড আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, অর্থাৎ রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা যাবে না। ঠিক আছে, রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প কোনগুলো? লক্ষ্মীর ভাণ্ডার, সেই সঙ্গে যারা প্রতিবন্ধী ভাতা পান সেটা একটা, কৃষক বন্ধু এটা কিন্তু একটা সামাজিক সুরক্ষার প্রকল্প। এই প্রকল্পগুলোই টাকা পেলে কিন্তু এই যুবসাথীর টাকা পাওয়া যাবে না। এছাড়া বলা হচ্ছে নট রিসিভিং এনি স্টেট গভর্নমেন্ট অ্যালাউয়েন্স এক্সেপ্ট স্কলারশিপ অর এডুকেশনাল বেনিফিট, অর্থাৎ স্কলারশিপ বা শিক্ষা সংক্রান্ত কোনো টাকা ছাড়া অন্য টাকা পেলে কিন্তু এই প্রকল্পে টাকা পাওয়া যাবে না। বুঝতেই পারলেন যে শিক্ষা সংক্রান্ত কোনো স্কলারশিপ পেলে কিন্তু কোনো অসুবিধা নেই, তবে স্কলারশিপ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে টাকা পেলে, সেটা কৃষক বন্ধুই হোক বা অন্য কোনো প্রকল্পের টাকা হোক, রাজ্য সরকারের কাছ থেকে কোনো সাহায্য পেলে আপনি কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকাটা পাবেন না। এটা কিন্তু পরিষ্কার অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে রাজ্য সরকার এবার জানিয়ে দিল।